সাউথ ইন্ডিয়ানের মধ্যে অনেক কটা আইটেম, এটা ছাড়াও আরো আইটেম রয়েছে। তা আমরা ননভেজ আইটেম রাখতে পারবো। এটা কিন্তু অনিয়ন নয়, প্রথমে বলে দিচ্ছি। কাটোয়াতে বসে বসে সাউথ ইন্ডিয়ান পিওর ভেজের মধ্যে যে এরকম কোয়ালিটি মেন, একদম ন্যাচারাল টেস্ট। তোমরা কি পিওর ভেজ লাভার? কাটোয়া শহরের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পিওর ভেজ রেস্টুরেন্ট খুঁজছো? তাহলে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, একদম স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ, তোমরা দেখছো ব্লগস উইথ এজি। চলে এসেছি আবার এক নতুন ফ্রেশ ইউনিক ভিডিও নিয়ে। আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে, একদম একদম আমিও ভালো আছি, কোনো অসুবিধা নেই। চলে আসো একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ দিচ্ছি যেখানে পিওর ভেজ খাবার দাবার পাওয়া যায় আর যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে অনেক মেনু। তো চলে এসেছি সন্দেশের ফুড হবে, যার এক্সাক্ট লোকেশন হলো আমাদের কাটোয়া রেলগেট। দেখিয়ে দাও, এই যে আমাদের কাটোয়া রেলগেট, তার পাশেই হচ্ছে সন্দেশ মিষ্টির দোকান, তার পাশেই হচ্ছে সন্দেশের ফুড হাব, যেটা ওনাদেরই দোকান সন্দেশেরই। তো এখানে পাওয়া যাচ্ছে একদম পিওর ভেজ খাবার দাবার। এখানকার অ্যাম্বিয়েন্স তো তোমায় দেখাবো, তার আগে এখানে যিনি ওনার আছেন তার সঙ্গে একটু কথা বলে নি। চলে এসো। চলে এসেছি ফুড হাবের ভেতরে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার দেখিয়ে দিই, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, শুভ দেখিয়ে দাও একবার। এদিকে রয়েছে একদম ওয়াল ফ্রেম, যেখানে খাবার দাবারের কিছু ওয়ার্ড লেখা রয়েছে, ইট ড্রিঙ্ক এনজয়, আরো অনেক কিছু লেখা রয়েছে। এদিকে রয়েছে লোগোটা, সন্দেশের লোগো দেখতে পাচ্ছ, একদম আনকমন করেছে লোগোটা। আর লাইটিংও বেশ ভালোই আছে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং এরিয়া দেখতে পাচ্ছি এখানে দুটো টেবিল আছে বড় বড়, আর 6 6 12 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা পুরোটাই এসি। তোমরা পেয়ে গেছি সন্দেশ ফুড হাবের যিনি ওনার আছেন সে দাদাকে, আমাদের রকিদা, সবারই প্রিয়। রকিদাকে প্রথমে কংগ্রাচুলেশনস আর বেস্ট উইসেস, এত সুন্দর একটা কনসেপ্ট আমাদের কাটোয়াতে আনার জন্য পিওর ভেজ রেস্টুরেন্টে। প্রথমে বলো কেমন আছো দাদা? খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। ওকে, এই যে এত সুন্দর একটা কনসেপ্ট পিওর ভেজ রেস্টুরেন্টের কনসেপ্ট কিভাবে তোমার মাথায় এলো? প্রথমত মানে অনেকজনা আমাদের বাড়িতেই, আমার দিদা ঠাকুমা বাইরে গিয়ে কোথাও খেতে চায় না, পিওর নিরামিষ খায়। হ্যাঁ, সো যেহেতু আমাদের মিষ্টি দোকান পাশে আছে, হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল একটা রেস্টুরেন্ট করা। তা আমরা ননভেজ আইটেম রাখতে পারবো না যেহেতু আমাদের মিষ্টির ব্যবসাতে আছে। সো মাথায় এলো মানে পিওর পিওর ভেজ, পেঁয়াজ রসুন ছাড়াও অনেক ভালো খাবার আছে। হ্যাঁ, ঠিক মতন বানাতে পারলে আশা করি ভালো টেস্টটাও দিতে পারবো। সো এইভাবেই মাথায় এলো যে যাতে সবাই মানে বাইরে বেরিয়েও কিছু খেতে পায়। হ্যাঁ, তাই এই কনসেপ্টটা মাথায় এলো। তো দাদা মোটামুটি কি কি আইটেম এখন অ্যাভেলেবেল থাকছে একটু বলে দাও। আপাতত এখন যেহেতু আমরা নতুন স্টার্টিং করলাম, আপাতত আছে সাউথ ইন্ডিয়ান আইটেম আছে, তারপরে তোমার নর্থ ইন্ডিয়ানের আলু পরাঠা, মিক্স পরাঠা, তারপরে ছোলা ভটোরা, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের শেকস, মকটেলস, আর স্টার্টার্স কিছু কিছু থাকবে, পনির পকোড়া, চিজ বলস, হ্যাঁ এসব থাকবে। আর আস্তে আস্তে রাইস, ডাল, থালি, তারপরে রুটি, সবজি সব রকমই অ্যাড করবো। আচ্ছা, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে পাবে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম এটা বলে দাও। ওপেনিং টাইম তোমার 10টার সময়, আর ক্লোজিং টাইম রাত 9:30। তো এই হচ্ছে সন্দেশ ফুড হাবের মেনু চার্ট। এখানে দেখতে পাচ্ছ লেখাই আছে নো অনিয়ন নো গার্লিক। তো মেনুতে কি কি রয়েছে দেখে নি। এখানে রয়েছে ইন্ডিয়ান ব্রেডের মধ্যে অনেক কটা আইটেম, তোমরা প্রাইসগুলো পাশে দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে পাস্তার মধ্যে অনেক কটা ফ্লেভার রয়েছে। তারপর রয়েছে এদিকে স্টার্টারের মধ্যে অনেক কটা আইটেম, প্রাইসগুলো পাশে লেখাই আছে। আর এদিকে রয়েছে সাউথ ইন্ডিয়ানের মধ্যে অনেক কটা আইটেম, যেটা নর্মালি কাটোয়াতে এত কটা আইটেম দেখা যায় না। ঠিক আছে, অনেক কটা আইটেম রয়েছে। তারপর দেখতে পাচ্ছি ড্রিঙ্কসের মধ্যে কফি রয়েছে, টি আছে, এদিকে লাস্সির মধ্যে অনেক কটা ফ্লেভার আছে, মকটেল রয়েছে, শেকও রয়েছে অনেক কটা। আর এদিকে থাকছে স্যালাড, চাট, আইসক্রিম আর ওয়াটার। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ওয়াটার তো এখানে এমনি রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আজকের মেনু চার্ট। তো আমরা এখান থেকে ট্রাই করবো কিছু বেসিক আইটেম বা রেগুলার আইটেম, সেগুলো তোমাদের দেখাবো। অলরাইট, তো চলে এসেছে মোটামুটি আমাদের খাবার দাবার। কি কি রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমে স্টার্টারে নিয়ে হচ্ছে পনির পকোড়া, যার দাম পড়েছে 100 টাকা। তারপর নিচে ছোলে ভাটোরে, যা ছোলে ভাটোরের সাইজ রয়েছে ঠিক এরকম দেখতে পাচ্ছ, বেশ বড়। 2 পিস ভাটোরে আছে, আর এদিকে ছোলে এদিকে বাটিতে, এটার দাম পড়েছে 70 টাকা। এদিকে আছে মশালা ধোসা, মশালা ধোসার সাইজটা বেশ বড়, যথেষ্ট বড়। মশালা ধোসার দাম পড়েছে মাত্র 80 টাকা। এদিকে রয়েছে দহি বাড়া, দহি বাড়ার দাম পড়েছে 60 টাকা। আর এদিকে রয়েছে স্ট্রবেরি মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেকের দাম পড়েছে মাত্র 70 টাকা। প্রথমে স্টার্ট করবো হচ্ছে এখানকার এদিকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে, যেহেতু আজকে ওপেনিং হয়েছে তাই সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে, লাস্সি। এই যে লাস্সি দিয়ে স্টার্ট করা যাক।
এবার ট্রাই করবো প্রথমে হচ্ছে পনির পাকোড়াটা, যার কোয়ান্টিটি রয়েছে 1 2 3 4 5 6 7 8 8 পিস দেখতে পাচ্ছি টোটাল কোয়ান্টিটি আছে। সাইজ কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, দেখিয়ে দাও একবার শুভ। এই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এই রয়েছে পনিরের স্টাফিং, দেখিয়ে দাও। ভেতরে কিন্তু ভরপুর পনির দেওয়া আছে, আর কোটিংটা কিন্তু একদমই পাতলা, খুব বেশি বলবো না আমি। চলো একটু ট্রাই করে দেখা যাক। হালকা করে সস নেবো আর একটা প্রথম বাইট দেবো। একদম ন্যাচারাল টেস্ট, খুব বেশি মশলা বা কিছু নেই, যেহেতু পিওর ভেজ রেস্টুরেন্ট বুঝতেই পারছো। আরেকটা কথা সেটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই দেখে ভাববে যে এই যে এইগুলো আছে, এই অনিয়ন কালার টাইপের কিছু সবজি, এটা কিন্তু অনিয়ন নয়, প্রথমে বলে দিচ্ছি। এটা এক টাইপের বাঁধাকপি পাওয়া যায় মার্কেটে, সেটা হচ্ছে জিনিসটা। এখানেও রয়েছে, তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদের পুরো কনফিউশনটা দূর হয়ে যায়। এই যে এটা কিন্তু অনিয়ন নয়, প্রথমেই বলে দিচ্ছি। চলো, পনির পকোড়াটা বেশ ভালো লেগেছে আমার। চলো এবার ট্রাই করবো হচ্ছে দহি বড়াটা। দহি বড়া ক পিস রয়েছে দেখিয়ে দিই, 60 টাকার মধ্যে। এই এক পিস সাইজ, মনে হয় 3 পিস দেখতে পাচ্ছি আমি। যথেষ্ট বড় কিন্তু দহি বড়াটা, ওপর দিয়ে কিন্তু ভরপুর ভাবে দেখতে পাচ্ছি বেদানা আছে, আর যে মশলাগুলো থাকে সে মশলা রয়েছে, আর ভুজিয়া। জয় মা, খাওয়া যাক। বহুদিন পর একটা অথেন্টিক দহি বড়া খেলাম, যেটা দেখতে পাচ্ছি ওপরে কিন্তু বেশ চাট মশলা ওপর দিয়ে ছড়ানো রয়েছে, একটা মশলার খেলা রয়েছে এখানে। এবার ট্রাই করবো হচ্ছে একটা ব্রেকফাস্ট আইটেম। নর্মালি আমরা ব্রেকফাস্টটা খেয়ে থাকি, সেটা হচ্ছে ছোলে ভাটোরে। এই রয়েছে সাইজ, সাইজটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, আমার বেশ ভালো লাগে সাইজটা। 70 টাকা অনুযায়ী পারফেক্ট সাইজ আছে, মানে একজন কারণ দুজনে শেয়ার করে খাওয়া যাবে এটা। আর ছোলেটা দেখিয়ে দাও একবার শুভ, দেখিয়ে দেবে। একদম টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ ঠিক গ্রেভি, একদম পাতলা নয়। ওপর দিয়ে হালকা দেখতে পাচ্ছি বাটার দেওয়া আছে, আর কমপ্লিমেন্টারি স্যালাড উপরে রয়েছে দেখতে পাচ্ছ। চলো হালকা টেস্ট করে দেখা যাক, একটা বাইট দেওয়া যাক। যেহেতু এটা পিওর ভেজ, ঠিক আছে, তাই একটু লেমনের ফ্লেভারটাই পেলাম। টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। আর সব থেকে ভালো হচ্ছে এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই ট্রাই করতে পারবেন। অলরাইট, তো এইবার ট্রাই করবো হচ্ছে মশালা ধোসাটা, যেটা সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট আইটেম। আবার দেখিয়ে দিই কী কী রয়েছে। কমপ্লিমেন্টারি যেগুলো থাকে, নারকেলের চাটনি, আর এদিকে রয়েছে সাম্বার, আর এই যে মশলা ধোসা। সাইজটা ঠিক রয়েছে এরকম। আবার যদি দেখিয়ে দিই আমি, এই যে এরকম সাইজ রয়েছে দেখতে পাচ্ছ। ভেতরের মেটেরিয়ালটা দেখিয়ে দিই একবার, শুভ ক্লোজে নিয়ে এসো একবার। এই যে ভেতরে রয়েছে এরকম স্টাফিং। সাম্বারটাকে যদি আমি সাইডে রাখি, নারকেলের চাটনি আর এই যে মশলা ধোসাটা, দুটোই কিন্তু সত্যি বলছি নেক্সট লেভেলের খেতে। যারা পিওর ভেজ ভালোবাসেন, ঠিক আছে, যারা পিওর ভেজ একদম যে ধোসা ইডলি সাম্বার, ঠিক আছে, এই ব্যাপারটা যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট কিন্তু এটা। নারকেলের চাটনিটা যদি আমি বলি, ঠিক আছে, এই সেম নারকেলের চাটনি আমি সাউথ ইন্ডিয়ায় খেয়েছি। আমি বলবো অনেকটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, নারকেলের চাটনিটা। ঠিক আছে, দাদারা কিন্তু অনেকটা আনার চেষ্টা করেছেন সাউথ ইন্ডিয়ান স্টাইলে, আর এসেছেও, ফ্লেভারটা কিন্তু এসেছে। মানে একটা কথাই বলতে পারি, কাটোয়াতে বসে বসে সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের খাবার, এর থেকে আর প্লাস পয়েন্টে কি চাই বলো। এবার ট্রাই করবো হচ্ছে লাস্ট আইটেমটা, স্ট্রবেরি শেকটা, যার কোয়ান্টিটি রয়েছে ঠিক এরকম। প্রাইস 70 টাকা তোমাদের বলে দিয়েছি। চলো টেস্ট করে দেখা যাক। হুম, ঠিক রয়েছে। আইসক্রিমের যে ফ্লেভারটা হয় স্ট্রবেরি, ঠিক সেটাই আমি পেয়েছি। এটা ছাড়াও আরও আইটেম রয়েছে, মকটেল আছে, শেক রয়েছে, কোল্ড কফি রয়েছে, তোমরা সেগুলো চাইলে অর্ডার করতে পারো। আর 70 টাকা অনুযায়ী ঠিক আছে প্রাইস অনুযায়ী। তো এখানে আমরা সৌম্য ভাইকে পেয়ে গেছি। সৌম্য ভাইকে জিজ্ঞেস করে নেবো এই সন্দেশ ফুড হাবের খাবার প্রথম দিন কেমন লাগলো। অত্যন্ত ভালো। পিওর ভেজের মধ্যে যে এরকম কোয়ালিটি মেনটেন, তাছাড়া প্রথম দিন বলে বলছি না, আশা করছি এরপরেও এই সেম কোয়ালিটি মেনটেন করবে। রকিদাকে অসংখ্য ধন্যবাদ এরকম পিওর ভেজ একটা রেস্টুরেন্ট কাটোয়ার মতো জায়গায় ওপেনিং করার জন্য। আমরা পেয়ে গেছি যে সন্দেশের যিনি ফাউন্ডার আছেন সেই কাউকে। প্রথমে কাকুকে কংগ্রাচুলেশন এন্ড বেস্ট উইশেস এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেন করার জন্য। আপনাকে হ্যাঁ, নমস্কার, শুভ রথযাত্রার সকল কাটোয়াবাসীকে আমার
সন্দেশ ফুড হাবদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে আমি আমার ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। কাটোয়াবাসী কি বলবেন আপনার রেস্টুরেন্টের? দেখুন, কাটোয়াবাসী কি বলবে, খাবারের জিনিস পরীক্ষা প্রার্থনীয়। প্রত্যেকটা মানুষ খাবে, খেয়ে তার উত্তরটা দেবে। আর এখন আমরা চেষ্টা করছি যে কাটোয়ার মতন শহরের মধ্যে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত সবাই যেন আমার দোকানে আসতে পারে, মানে খাবারটাকে অ্যাফোর্ড করতে, মানে খাবার গ্রহণযোগ্য হতে পারে, সেই চেষ্টাতে আমরা আছি। আর গুণগত মান খরিদ্দার তার বিচার করবে। তো এই যেখানে দেখতে পাচ্ছি ওপরে দেখিয়ে দাও, সুইট আইসক্রিম লস্যি, 3টে কাউন্টার এখানে হচ্ছে। স্যার এটার ব্যাপারে কারোর কাছ থেকে জেনে নিই ব্যাপারটা কি আছে। আমরা ভেবেছিলাম উল্টোরথের মধ্যে লাইভ আইসক্রিম, লাইভ লস্যি এগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম, লোকের অভাবে সেটা আমি পারিনি। পরবর্তীকালে এটা সবটাই হয়ে যাবে। হট রসগোল্লা, হট গোলাপ জামুন অলওয়েজ, যতক্ষণ দোকান খোলা থাকবে ততক্ষণ আপনারা সবাই পাবেন। এটা হচ্ছে আপনার হট গোলাপ জামুন। আপনি মানে মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা অবধি গরম থাকবে। গরম রসগোল্লা এখান থেকে নিয়ে যাওয়ার পর অন্তত 4-5 ঘন্টা গরম থাকবে। এটাও হট গোলাপ জামুন আছে, আপনার 4-5 ঘন্টা গরম থাকবে। নর্মালি কিন্তু হট গোলাপ জামুন আমরা রেগুলার খেয়েই থাকি অনেক জায়গাতেই। দেখিয়ে যাক একবার টেক্সচারটা ভেতরের। এই হচ্ছে ক্রিমি টেক্সচার, দেখতেই পাচ্ছ। রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর ডেজার্টের জন্য একটা পারফেক্ট আইটেম, তোমরা এটা ট্রাই করতেই পারো। একটা লাইভ কাউন্টার এখন থাকবে। অলরাইট, তাহলে চলো এবার ফিডব্যাকটা দিয়ে ফেলি। হ্যাঁ, প্রথমেই বলে রাখি এই ভিডিওটা আমি পরের দিন শ্যুট করছি, বিকজ তখন অনেক কাস্টমার চলে এসেছে, অনেক ভিড় হয়ে গেছিলো, তাই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি ওখানে পুরো শর্টটা। তো বাড়িতে সেজন্য শ্যুট করছি। তাহলে চলো এবার ফিডব্যাকটা দিয়ে ফেলি। প্রথমে বলে রাখি ধোসাটা আমার বেশ ভালো লেগেছে প্রাইস অনুযায়ী। দই বড়াটাও বেশ ভালো ছিল, পনির পকোড়াটাও বেশ ভালো ছিল। আর বাদ বাকি যে আইটেম নিচে তোমরা দেখতেই পেলে, মানে সত্যি সব থেকে বড় হচ্ছে ছোলে ভাটোরাটা। ঠিক আছে, পিওর ভেজ ছোলে ভাটোরা এরকম টেস্ট হবে আমি এক্সপেক্টই করিনি। ঠিক আছে, বেশ ভালো লেগেছে আমার প্রাইস অনুযায়ী। কাটোয়াতে হচ্ছে ভেজ রেস্টুরেন্ট যেহেতু রেয়ার, তাই তোমরা গেলে অবশ্যই বুঝতে পারবে এখানকার খাবারের টেস্টগুলো। ঠিক আছে, কাটোয়াতে আমাদের যেখানে অনেক জায়গায় অনিয়ন অ্যাড করা হয়, বাট এখানে একদমই নয়, নো অনিয়ন নো গার্লিক, পুরো দেওয়াই আছে ওখানে কমপ্লিটলি। ঠিক আছে, আর বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ওখানকার খাবার দাবার। আমার তো বেশ ভালো লেগেছে সিরিয়াসলি, তাই আমি সন্দেশ ফুড হাবকে আমার তরফ থেকে 9/10 আমার পার্সোনাল ফিডব্যাক এটা। বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। টাটা।